হ্যালো এভরিওয়ান, আজকে তারাপীঠের সেকেন্ড ডে। আমরা সকালবেলায় একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সমস্ত লাগেজ প্যাক করে নিয়েছি, কারণ আজকে সন্ধেবেলায় আমরা আবার ট্রেন ধরে হাওড়া ব্যাক করব। আমরা প্রথমে বক্রেশ্বর যাব, সেখানে ঘুরবো, তারপরে যাব ম্যাসেঞ্জর, শেষে আমাদের সাঁইথিয়া থেকে বিকেলবেলা ট্রেন ছিল। তো আমরা ফার্স্টে বক্রেশ্বর পৌঁছে গেছিলাম। সেখানে উষ্ণ প্রস্রবণ সবাই জানি, সেখানে দেখব। এখানে ঢোকার জন্য টিকিট ছিল, এই যে টিকিটের মূল্যটাও এখানে দেওয়া আছে। ভেতরে যাওয়ার পর আমরা উষ্ণ প্রস্রবের চারপাশে ওইদিকে ঘুরে, এখানে ছিল এই জায়গাটা জল, গরম জল ছিল, প্লাস ওই দিকেও স্নানের জায়গাও ছিল, সেই দিকটা আমরা আর যাইনি। তো এখানের জলটা এতটাই গরম ছিল, এই অংশটায় ধোঁয়া উঠছে, মানে এত গরম, মানে দাঁড়ানো যাচ্ছে না, হিটটা হয়ে যাচ্ছে। তবে এখানে চাল ভরে আছে, চাল কিন্তু সেদ্ধ হয়ে ভাত হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ, এর চারপাশটা বাঁধিয়েও দেওয়া রয়েছে, গরমে পুরো ধোঁয়া উঠছে। যাই হোক, তারপরে আমরা গেছিলাম। আমরা সবাই জানি যে বক্রেশ্বর হচ্ছে 51 সতীপীঠের এক অন্যতম পীঠস্থান। সেখানে দেখে আর অবশ্যই বক্রেশ্বর এসছি, আর বক্রেশ্বর শিব রয়েছে, আমরা বক্রেশ্বর শিবলিঙ্গ দর্শন করেছিলাম। ওখানে পুজো দিয়ে বেরিয়ে আমরা ওখানেই ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ম্যাসেঞ্জর দেখতে। এই ড্যামের ভেতরে কিন্তু ফটো অ্যালাউ নয়, তাই জন্য ওখানে কোনো ফটো বা ভিডিও নিইনি। আর আমরা কিন্তু বোটিং করেছিলাম এখানে, শেয়ার বোটই আমরা নিয়েছিলাম, স্পিড বোটে। সেটা দূর থেকে দেখতে যতটা ভয়ের মনে হয়েছিল, আমার বসে অতটা ভয় লাগেনি। তো আমরা তিনজনেই উঠেছিলাম, মা আর বাবা ওঠেনি। তো এই যে প্রচুর মজা হয়েছিল এখানে। ওটে বসে বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডায়। তো যাই হোক, খুব সুন্দর ঘুরেছিলাম। তোমরা চারপাশটা দেখো, ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। সাঁইথিয়া জংশন এসে গেছি, এখানে আর একটা সতীপীঠ আছে, সতীপীঠ দেখবো। তারপরে আমরা লাঞ্চ করে আমাদের সাঁইথিয়া স্টেশন থেকেই ট্রেন আছে, আমরা 4:43-এ ট্রেন ধরবো। সতীপীঠ আর একটা মন্দির প্রাঙ্গণ, নন্দিকেশ্বরী সতীপীঠ। সাঁইথিয়া স্টেশনের কাছে ছুটি বলে আমরা একটা রেস্টুরেন্ট এসেছি, এখানে আমরা লাঞ্চ করবো, তারপরে স্টেশন চলে যাবো, ট্রেন ধরবো, বাড়ি যাবো। চলো, আমরা সাঁইথিয়া স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন আছে শহীদ এক্সপ্রেস, সাঁইথিয়া থেকে 4:53। আমাদের বলে তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখানে বাই।